হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সম্পাস ডেইলি ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আজকের আমি করব মুড়ি ঘন্ট। তাই জন্য দুটো মাছের মাথা নিয়ে এসেছি। মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি। এবারে আলু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, চৌকো চৌকো করে কেটে আলুটা ভাজছি। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তারপরে আলুগুলো দিয়েছি, দিয়ে একটু জিরেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছু কাঁচা পেঁয়াজ আর যে আদা রসুন পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটাকে পেস্ট করে একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো একসঙ্গে দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু যে মশলাটা বেটেছিলাম সেই মশলার বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দেবো। তার মধ্যে জলটা না দিলে মশলাটা লেগে যাবে নিচে, তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো সেটাকে কেটে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে এইবারে আমি ভালো করে এটার মশলাটাকে কষিয়ে নেব। আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল অ্যাড করব। গোবিন্দভোগ চালটা এখানে আমি 2 কাপ মতন নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আলাদাভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখন মিশিয়ে নিচ্ছি, কষানো হয়ে যাওয়ার পরে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু জলটা আপনারা বেশি দেবেন না, জল বেশি দিলে গোবিন্দভোগ চালটা একদম গলে যাবে। জলের মাপটা কিন্তু খুব বুঝে বুঝে দিতে হবে যাতে আপনার মুড়ি ঘন্টটা ঝরঝরে হয়। এইটা দেওয়ার পরে আমি একটু জল দিয়েছিলাম যে আলুটা যাতে সিদ্ধ হয় এবং চালটাও যাতে সিদ্ধ হয়। তা দেখুন আমি আমার মতন পরিমাণে বুঝে জল দিয়েছি, আপনারাও একটু অল্প অল্প অ্যাড করে করে দেবেন। তারপরে যখন একটু শুকনো শুকনো হয়ে এসছে আমি মুড়োটা দিয়ে দিয়েছি। মাছের মুড়োটা দিয়ে এবারে মাছের মুড়োটাকে ভেঙে চুড়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে চালটাও একটু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। তো আমার মনে হলো চালটা আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার আমি ঢাকাটা সরিয়ে দেখলাম চালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন আমার মুড়িঘণ্টটা কী সুন্দর ঝরঝরে হয়েছে। মুড়িঘণ্টটা খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। আমার ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে, বাড়ির সবাই ভালোবাসে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর দেখুন মুড়িঘণ্টটা কী সুন্দর ঝরঝরে হয়েছে। এই মুড়িঘণ্টটা নামানোর আগে একটু ঘি গরম মশলা অবশ্যই দেবেন, খুব স্বাদ হবে খেতে। থ্যাংক ইউ।